নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব মোরলা মাছের চচ্চড়ি। মোরলা মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি 200 গ্রাম মোরলা মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। মাছে আমি প্রথমে নুন হলুদ মেখে নেব। কড়াইতে তেল গরম করে মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি আস্তে করে উল্টে দেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। একইভাবে এই মাছগুলো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যেই এবার আমি কটা বড়ি ভেজে নেব। বড়িগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, বড়িগুলো এবার আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজটা একটু 2 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ 2 মিনিট মতো ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কলি সরু সরু করে কেটে নেওয়া, ছোট ছোট করে কেটে নেওয়া। দিয়ে দেবো কিছুটা শিম, হালকা 2-3 মিনিট মতো গরম ভাপ দিয়ে নেওয়া। দিয়ে দেবো একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নেওয়া। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। নুন হলুদ দিয়েও 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে যতক্ষণ সবজিগুলো না সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করে নেব। জল দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি, সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়ি। আর মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো দিয়ে আস্তে করে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নেব। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে সব মাছ ঝোলে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে আমি 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। শীতকালে শিম, পেঁয়াজকালি, বড়ি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।